আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। যমুনা সেতুতে যে আলাদা রেল সেতু নির্মাণ হচ্ছে সেটির কাজ প্রায় শেষের দিকে। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই রেল সেতুকে ঘিরে যমুনার দুই পারে যে দুটি স্টেশন, আধুনিক যে স্টেশন নির্মাণ হয়েছে সেই দুটি স্টেশনের চিত্র আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা শুরু করছি এলেঙ্গা প্রান্ত থেকে। আমরা যাচ্ছি যমুনা রেল সেতুর যে পূর্ব প্রান্তের যে স্টেশন, অর্থাৎ বঙ্গবন্ধু সেতু পূর্ব যে স্টেশন, সেই স্টেশনে আমরা প্রবেশ করছি এবং এই স্টেশনে প্রবেশের সময়ের যে চিত্র এখানে দেখেন, নতুন করে অনেকগুলো লাইন নির্মাণ করা হয়েছে। কোনো লাইনগুলো নির্মাণ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। পাশাপাশি এই স্টেশনের যে সম্প্রসারণ কাজ সেটিও শেষ হয়ে গেছে। কারণ এই যমুনা রেল সেতু যখন পৃথক রেল সেতু যখন চালু হবে তখন কিন্তু এই দুটি স্টেশনের ব্যস্ততা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। কারণ এখন প্রতিদিন 38টা ট্রেন চলাচল করে, তখন 88টা পর্যন্ত ট্রেন চলাচল করতে পারবে। পাশাপাশি সেখানে কিন্তু যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন চলাচল করবে। ফলে এই যে এই রেল সেতুকে ঘিরে যে দুই দিকের যে স্টেশনগুলো সেগুলো কিন্তু এখন অত্যন্ত আধুনিক মানের করে নির্মাণ করা হয়েছে। লম্বা করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যে ডান দিকে দেখছেন এটি হচ্ছে সেতু থেকে পূর্ব দিকে আসলে হাতের বামের যে প্ল্যাটফর্ম, আর সেতুর মধ্যে ওঠার কালে যেই ডান দিকের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের চিত্র। এবং আমরা যখন ট্রেনে করে প্রবেশ করছিলাম এটি কিন্তু একটা খুব ভালো লাগা কাজ করছিল। আলোটা খুব সুন্দর ছিল এবং এই যে চকচকে আলোতে এই যে নতুন স্টেশন প্ল্যাটফর্মটি, সেই প্ল্যাটফর্ম কিন্তু খুবই চমৎকার লাগছিল। এবং এখানে এখনো কিন্তু কিছু কাজ চলছে, চলমান রয়েছে, সৌন্দর্য বর্ধন সহ নানা রকমের কাজ চলমান রয়েছে। তো এটি হচ্ছে যে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন, সেই পূর্ব স্টেশন। এবং এখানে কিন্তু দুই দিকের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আসা যাওয়ার জন্য দেখেন সামনে যেই ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে সেটিও কিন্তু আধুনিক মানের করে করা হয়েছে। এবং এখানে বাড়তি বেশ কয়েকটি যেই লাইন, সেই লাইন নির্মাণ করা হয়েছে। আগে কিন্তু এত লাইন ছিল না, নতুন করে কিন্তু লাইন নির্মাণ করা হয়েছে। আমাদের ট্রেন যখন থামলো পূর্ব স্টেশনে তখন এই যে অনেক যাত্রী নামছেন, নেমে তারা পারাপার হচ্ছেন। অনেকেই কিন্তু পারাপার হওয়ার সময় এই নতুন প্ল্যাটফর্ম যারা নতুন দেখছেন তারা কিন্তু অবাক হচ্ছেন যে খুবই দৃষ্টিনন্দন একটি প্ল্যাটফর্ম হয়েছে আধুনিক ডিজাইনের। যদিও আমার কাছে একটি জিনিস এখানে একটু ল্যাকিংস মনে হয়েছে, এটির উপরে যেভাবে ছাউনি দেওয়া হয়েছে তাতে প্ল্যাটফর্মে যদি জোরে বৃষ্টি আসে বা বাতাস সহ বৃষ্টি যখন থাকবে তখন কিন্তু এই প্ল্যাটফর্মের যেখানে যাত্রীরা থাকবেন সেখানেও কিন্তু পানি পড়বে। ফলে যদি কিছুটা সময় অপেক্ষমান থাকতে হয় ঝড় বৃষ্টির দিনে, তাহলে এটি একটু কিন্তু এই পানির ঝামেলাটা কিন্তু একটু আমার কাছে মনে হয়েছে যে ঝড় বৃষ্টি থাকলে তখন কিন্তু পানি প্ল্যাটফর্মের নিচে যেখানে মানুষ অপেক্ষমান থাকবে সেখানে কিন্তু প্রবেশ করতে পারে। এর বাইরে আমি যদি নান্দনিকতার দিক থেকে বলি, দৃষ্টিনন্দন দিক থেকে বলি, সেটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। মানুষের বসার জায়গা আছে, সবই আছে। তবে ওই যে বললাম, এটি একটি আমার কাছে ল্যাকিংস মনে হয়েছে। যদিও যাত্রীরা এখানে যে খুব লম্বা সময় ধরে বসে থাকবেন বিষয়টা এমন না। যদিও এখন আমরা দেখছি যে এই যে দুই পারে যে দুটি স্টেশন আছে সেই স্টেশনগুলোতে কিন্তু বেশ খানিকটা সময় ট্রেনগুলোকে অপেক্ষা করতে হয়। এর কারণ হচ্ছে বর্তমানে যেই বঙ্গবন্ধু সেতু দিয়ে যে ট্রেন চলাচল করছে সেখানে কিন্তু ট্রেনের গতি সর্বোচ্চ 20 কিলোমিটার, অর্থাৎ এখন যেই 4-4.5 কিলোমিটারের যেই সেতু সেটি পার হতে কিন্তু মোটামুটি 15-20 মিনিট সময় লেগে যায়। আবার এই কারণে কিন্তু সেতুর এপার থেকে ওই পারে কিন্তু অপেক্ষা করতে হয়, যাত্রীদেরকে উঠতে হয়। এভাবেই কিন্তু মোটামুটি ট্রেনগুলো এখন চলাচল করছে এবং প্রতিদিন 38টা ট্রেন চলাচল করছে। তো যখন এই নতুন সেতু যখন হয়ে যাবে, যখন এই আলাদা রেল সেতু যখন চালু হয়ে যাবে তখন কিন্তু আর এই পরিস্থিতি থাকবে না। তখন কিন্তু আর এই প্ল্যাটফর্মে বা স্টেশনে খুব বেশি মানুষকে অপেক্ষাও করতে হবে না। শুধু যারা এসে ট্রেনে উঠবেন তাদের জন্য অপেক্ষার সময়টা থাকবে। তো এই হলো অবস্থা। তো এখন এই যে পূর্ব স্টেশন, সেই স্টেশনটি আমরা যখন দেখছিলাম যে এখান থেকে কিছু ট্রেন ছেড়ে যাচ্ছে, কিছু ট্রেন আসছে, এখানে থামছে, তারপরে সেই ট্রেনগুলো আবার সেতুর উদ্দেশ্যে উঠছে। তো আমরা ধীরে ধীরে যমুনা যে পূর্ব স্টেশন যেটি, সেই পূর্ব স্টেশন থেকে সেতুর দিকে আমরা যাচ্ছি। এবং দেখেন এখানে যে পূর্ব স্টেশনটি নির্মাণ হয়েছে তার যে ফুটওভার ব্রিজ থেকে শুরু করে নতুন যে লাইন, নতুন যে প্ল্যাটফর্ম, সবই কিন্তু দারুণ একটা দৃষ্টিনন্দন এবং চকচকে লাগছে। এবং নতুন লাইন হচ্ছে, এখনও যদিও পরিপূর্ণভাবে কাজগুলো একেবারে শেষ হয়নি, তবে
মোটামুটি কিন্তু প্রস্তুত লাইন, এবং এই যে স্টেশনগুলো সেগুলোও কিন্তু মোটামুটি প্রস্তুত। আমরা দেখলাম যে দু একটি জায়গায় রং দেওয়া হচ্ছে বা স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এই যে বড় একটি প্রকল্প, সেই প্রকল্পকে ঘিরে যে দুই দিকের যে স্টেশনের যে প্রস্তুতি, সেই বিষয়টি আমরা আজকের ভিডিওতে তুলে ধরছি, এবং এখানকার যে কাজের চিত্র সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি। তো আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি সেতুর দিকে। এবং এই যে দেখেন, আমরা পূর্ব স্টেশন থেকে বের হয়ে যখন যাচ্ছিলাম, ডান দিকে দুটি অতিরিক্ত লাইন নির্মাণ হয়েছে, বামেও লাইন আছে। এবং যেহেতু ভবিষ্যতে ট্রেনের সংখ্যা আরও বাড়বে এবং এখন 38টা ট্রেন চলাচল করে, যখন এই সেতু চালু হয়ে যাবে তখন কিন্তু প্রতিদিন 88টা ট্রেন চলাচল করতে পারবে। এবং এখন শুরুতে কিন্তু এটি 120 কিলোমিটার গতিতে ট্রেনগুলো এই সেতু অতিক্রম করতে পারবে, যদিও এখন যেই সেতুর উপরে অর্থাৎ বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে যেই পাশে যে লাইন, সেটি দিয়ে এখন সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। কিন্তু যখন ডেডিকেটেড ব্রিজ দিয়ে যখন এই ট্রেন চলাচল করবে তখন সর্বোচ্চ 250 কিলোমিটার পর্যন্ত গতিতে কিন্তু এখানে ট্রেন চালানো যাবে। যদিও শুরুতে এত গতিতে ট্রেন চালানো হবে না, যেটি কর্তৃপক্ষ জানিয়েছে যে 100 থেকে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে শুরুতে। আর যেটি বলছিলাম যে প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। এখানে একটা অর্থনৈতিক বড় বিপ্লব ঘটবে, এখানে একটি অর্থনৈতিক বিপ্লব ঘটবে, যেমনটি ঘটেছিল এই বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর। এখন এই ট্রেন যখন চালু হবে তখন কিন্তু এখানে এখন শুধু যাত্রীবাহী ট্রেন চলে, তখন কিন্তু মালবাহী ট্রেনও চলাচল করবে। পাশাপাশি বগুড়া থেকে, উত্তরবঙ্গ থেকে বগুড়া হয়ে যে সরাসরি এই সিরাজগঞ্জে এসে যে ট্রেন লাইন যুক্ত হচ্ছে, সেটিও কিন্তু একটি আলাদা মাত্রা যোগ করবে। ফলে আবার একটি বিষয় কিন্তু বলার, সেটি হচ্ছে যে সেতু থেকে ঈশ্বরদী পর্যন্ত যে সিঙ্গেল লাইন এখনও রয়ে গেছে, সেটির কারণে কিন্তু আবার এই অঞ্চলে এটির যে পরিপূর্ণ সুফল সেটি পাওয়া যাবে না। এজন্য অনেকেই এখন বলছেন যে এটির এই যে লাইনটি, সে ঈশ্বরদী পর্যন্ত যে লাইনটি, সেটি ডবল লাইন করে ফেলাও জরুরি। তো আমরা যখন আলোচনা করছিলাম, আলোচনা করতে করতে সেতু পেরিয়ে আমরা কিন্তু এবার চলে এসেছি পশ্চিম স্টেশন, অর্থাৎ সিরাজগঞ্জ অংশে যে স্টেশনটি নির্মাণ হচ্ছে সেই স্টেশন অংশে আমরা চলে এসেছি। এবং এখানেও কিন্তু মোটামুটি একটা ভালো অবস্থা, এবং এখানেও কাজের অগ্রগতি কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবং এই স্টেশনের কাজটিও কিন্তু মোটামুটি একেবারে শেষ দিকে। আমরা দেখছি যে কিছু রঙের কাজ এখনও করা হচ্ছে, কিছু ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে, বাকি সব কাজই কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবং এই স্টেশনটিতেও কিন্তু প্ল্যাটফর্মগুলো বেশ আধুনিকভাবে সাজানো হয়েছে। এবং আমরা যখন এই ট্রেন নিয়ে যখন আসলাম তখন কিন্তু এই যে ট্রেনের আসা যাওয়া, সেই চিত্রটিও কিন্তু একটি ভিন্ন মাত্রা যোগ করছে। যদিও আমরা দেখছি যে এখন প্ল্যাটফর্মগুলোতে হকারদের দৌরাত্ম্য অনেক বেশি, হকাররা অনেক বেশি এখানে ভিড় করেন। এখন এই ট্রেনগুলো সব কিন্তু এই নতুন প্ল্যাটফর্মগুলোতে ভিড়ছে না, কোথাও কোথাও লাফ দিয়ে পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে এই যে বঙ্গবন্ধু রেল সেতুকে কেন্দ্র করে পূর্বে এবং পশ্চিমে যে দুটি স্টেশন নির্মাণ হয়েছে, সেই দুটি স্টেশন আধুনিক মানের, আধুনিক ডিজাইনের এবং সুযোগ সুবিধা সবই রয়েছে। তবে যেটি শেষ পর্যন্ত কথা, যে ট্রেনের আধুনিকায়ন হচ্ছে, রেলের আধুনিকায়ন হচ্ছে। এখন যতই আধুনিকায়ন করা হোক, প্রযুক্তি যতই আসুক, যারা সেবা দিবেন তাদের মানসিকতা যদি ভালো না হয়, উন্নত না হয়, তাহলে কিন্তু মানুষ সেই কাঙ্ক্ষিত সেবাটা পায় না। ফলে আমরা চাই যে এই প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নের সাথে সাথে মানুষের মানসিকতা যেন পরিবর্তন হয়। রেলকে লাভজনক করতে এর দুর্নীতি দূর করা খুব বেশি জরুরি। সেখানে যারা এর সাথে জড়িত যারা চাকরি করেন তাদের এবং সাধারণ মানুষের দুপক্ষকেই কিন্তু সচেতন হতে হবে, তাহলেই আমাদের রেল কিন্তু একটা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।